গহনার হাত পা বেঁধে তাকে শেষ করে দেওয়ার প্ল্যান সাজালো পিসি। এমনটাই দেখতে পারবেন 149তম পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে বারবার গহনা সকলকে বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িতে সেই নেকড়ে মানবটা রয়েছে, আর তখনই পিসিমণি পিছনে রাখতে শুরু করে। পিসিমণি তখন গহনার হাত ধরে এবং তাকে বলে, এ গহনা, অনেক হয়েছে, অনেক নাটক সহ্য করেছি, আর আমি নাটক সহ্য করব না। আমাদের বাড়িতে তুই ছেলের বউ হয়ে এসেছিস, এখন তুই মিথ্যা নাটক সাজিয়ে আমাদের মন জয় করে নেওয়ার চেষ্টা করছিস এই বাড়িতে থেকে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তুই এই বাড়িতে থাকতে পারবি না। আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। এই বলে তখন পিসিমণি গহনার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে, আর এদিকে তার হাত পা বেঁধে দেয়, গহনাকে দড়ি দিয়ে উপরে ঝুলিয়ে রাখে। এদিকে গহনা চিৎকার করতে থাকে। এদিকে আয়ুষ্মানের মা কিছুই করতে পারছে না, সকলেই সেখান থেকে চলে যায়। এবার একা ঝুলে রয়েছে সেই গহনা। ঠিক সেই মুহূর্তে সেই নেকড়ে মানবটি চলে আসে গহনাকে শেষ করে দেওয়ার জন্য। গহনা চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? কিন্তু কেউ গহনাকে বাঁচাতে আসে না। শেষ মুহূর্ত গহনা লড়াই করতে থাকে সেই নেকড়ে মানবের সঙ্গে। এক পর্যায়ে সেই নেকড়ে মানব সেখান থেকে চলে যায়, আর গহনাও বেঁচে যায়। গহনা নিজের ইচ্ছায় সে দড়ি থেকে নিচে নেমে আসে, কিন্তু দড়ি থেকে নিচে নেমে আসার পরে সে অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে চলে আসে আয়ুষ্মান। আয়ুষ্মান এসে বলে, কি হয়েছে গহনা, তোমার কি হয়েছে? তখনই গহনা চোখ খুলেই তখন গহনা আয়ুষ্মানকে সমস্ত সত্যি কথা বলে, আর আয়ুষ্মান এটা জেনে ভীষণই রাখতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।